আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে। আজকে এসে গিয়েছি আমরা বাহরাইনের জাল্লাকে একটা মেলা, ওয়েন ওয়েন ডব্লিউ বিকাম, এরকম একটা মেলার নাম। তো এখানে হরর হাউস। এটাতে এন্ট্রি করতে লাগে তোমার একদিন আর 6 টাকা করে, আর এটা তোমার ক্যাশ না, বেনিফিটে দিতে হবে। আর এই হরর মুভিটা দেখতে হলে লাগবে তোমার 3 দিনার করে এখানে এন্ট্রি ফি, হরর মুভি। তো আমরা এখন বাসা থেকে বের হচ্ছি। আমরা এখন রিফা থেকে যাব জাল্লাকের একদম শেষ সীমানায়। ফর্মুলা সেটা গাড়ির রেসিংয়ের তোমার কম্পিটিশনের একটা হয় ফর্মুলা, প্রতি বছর অনেক দেশ থেকে মানুষ আসে। তো ওইটার পিছনেই তোমার এই ফেয়ারটা হচ্ছে। তো এই ফেয়ারটার এন্ট্রি ফি তো বললামই, একদিনের 6 টাকা করে বেনিফিটে দিতে হবে। আর এখানে হন্টেড হাউস আছে, সেটার টিকিট 3 দিনার। তারপরে আরও অনেক কিছু আছে, কিছু কিছু বাচ্চাদের খেলার জিনিসপত্র আছে, আর অনেক খাবারের দোকান আছে, অনেক তোমার এই বিভিন্ন জামা কাপড় আছে, খাবারের দোকানই বেশি। তো স্টেজ করা আছে এখানে, বাহরাইনি গানের প্রোগ্রামও হচ্ছে। তো এই ফর্মুলার পিছনে। ফর্মুলার টিকিট 25 বিডি, 25 দিনার করে এক একজনের। তো ফর্মুলা দেখতে আমরা কখনো যাই নাই, কারণ গাড়ি রেসিং দেখে আমরা কি করব, তো ওইটার প্রতি কোনো ইন্টারেস্ট কখনোই হয় নাই। তো এই মেলাটা এটা থাকবে তোমার 17 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 17 তারিখ পর্যন্ত এই ফেয়ারটা চলবে। তো ফেয়ারের মধ্যে অনেক কিছু আছে। তো আমরা এখন ঢুকে গিয়েছি, ঢুকে গিয়েছি আমরা ফেয়ারের ভিতরে। তো বিশাল বড় মেলা হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে যায়। আমরা এখানে 3 ঘন্টা স্টে করেছি, 3 ঘন্টা আর কি ঘুরেছি। তো আমার পায়ের অবস্থা 12টা, যেহেতু আমি হাঁটা চলা কিছুই করি না। হঠাৎ হঠাৎ বাইরে বের হই মাসে একবার, তখন দেখা যায় আমার পায়ের অবস্থা কেরোসিন হয়ে যায়। তো এই মেলাটার তুলনামূলকভাবে বাহরাইনে যত মেলায় গিয়েছি সেইখান থেকে অনেক বড়, যেগুলো আর কি আউটসাইডে মেলাগুলো হয়। আর এক্সিবিশনের ভিতরে যে মেলা হয় সেটাও অনেক বড় হয়, কিন্তু এটা তোমার বাইরের সাইডে এই প্রথম এই মেলাটা আর তোমার এই প্রথম অনেক বড়। তো ওরা যাচ্ছে এই লম্বা লম্বা মানুষ সেজে। তা আমি দেখছিলাম ওরা কিভাবে কি করেছে। এটা লাল রঙের হাজব্যান্ড ওয়াইফ, পিছনে আসছে তোমার ভূত। ওই দুটাকে খুবই সুন্দর লেগেছে। তো বাচ্চাদের জন্য এটা পারফেক্ট একটা এরিয়া। তো কেনার মধ্যে পারফিউম কিনতে পারবে, তারপরে বোরকা কিনতে পারবে, দেন বারকোট আছে, আর মারমার একটা ব্র্যান্ডের শপ আছে, আর বিভিন্ন বোরকার শপ আছে, আর 2-3টা মেকআপের তোমার আছে, শপ আছে। আমি মেকআপ কিনি নেই, আমি নেল পালিশ আদিয়াকে কিনে দিয়েছি, মেকআপ যেহেতু আমার আছে। তো এরা তোমার সবচেয়ে সুন্দর লেগেছে আমার এই দুইটাকে। আর ওরা অনেক কাইন্ডও ছিল, ভালো লাগলো, অনেকক্ষণ করেছিলাম, আর ওরা অনেক সময়ও দিয়েছে, খুব সুন্দর। তো এখানে অনেক আমব্রেলা দিয়ে সাজিয়েছে। তো বারবারই বললাম যে এটা আসলে বাচ্চাদের ঘোরার জন্য একটা পারফেক্ট এরিয়া, খুবই সুন্দর, খুবই সুন্দর, বাচ্চাদের জন্য ঘুরতে ভালো লাগবে। আর যারা খেতে খুব পছন্দ করো, বিভিন্ন ব্র্যান্ডের খাবার দাবার যারা খেতে ভালোবাসো, এখানে সব রকমের, এই যে এখানে একটা আছে, অনেক রকমের কার্টুন হয়ে সেজে আছে, অনেক কিছু আছে। তো এখানে মানে ম্যাক্সিমাম যদি 50টা দোকান থাকে তোমার খাবার জামা কাপড়ের, তাহলে 100টা দোকান আছে খাবারের। ওইখানে খাবারের এখানে অনেক টুল সাজানো আছে বসার জন্য। আর তোমার অনেক এই স্টেজ করা আছে, সেখানে বাহরাইনের ট্র্যাডিশনাল গান বাজনা হচ্ছে। তো গান দিলে মিউট করে দিতে হবে, যেহেতু কপিরাইট ক্লেম দিয়ে দেয়। তো ওরা বাহরাইনি ডান্সও করছে, নাচও করছে। এই দেখো কত রকমের শোরুম। এখানে আইসক্রিমের শপ আছে, সিরিয়ার আইসক্রিম যেটা আমরা খেয়েছি।
তো হচ্ছে তোমার এখানে বসে লং টাইম বসে খাবার দাবার খেতে পারবে, অনুষ্ঠান দেখতে পারবে, আর বিভিন্ন কার্টুন টার্টুন আছে, হরর হাউস আছে, সব দেখতে পারবে। খুব সুন্দর। তো ভালোই লাগলো, সন্ধ্যাটা খুব সুন্দর হইল। তো এই হইলো অবস্থা। তো বাচ্চাদের আসলে বিনোদন এখানে আর কিছুই না, বাচ্চাদের জন্যই সব কিছু, আর ওরা বাচ্চাদের জন্যই অ্যারেঞ্জমেন্ট খুব করে। তো এখানে দেখো বাবল হচ্ছে, বাবল শো দেখাচ্ছে, ও মোড়ে মোড়ে অনেক কিছু দেখানো। তো আমরা যখন অনেক রাত মোটামুটি, তো আমরা 3 ঘন্টা থেকে যে 5টায় গিয়েছি, 5, 6, 7, 8টার সময় আমরা, 8টা 9টার সময় আমরা বের হয়েছি, তখন আবার আরেক স্টেপ এসেছে। তো ইংলিশটা তোমার সারাদিন ধরে বাবল মানে উঠাচ্ছে দেখাচ্ছে। আমি বলি তোর হাত ব্যথা করে না? আবার এখানে আরও অনেক ম্যাজিক। ও তারপরে তোমার এখানে গানও বাজে, গানও বেজে তোমার ওই ঘুরে ঘুরে গান, একটা লাইট ঘুরতে থাকে আর মানুষ নাচানাচি করে টিকটক বানায় না, সেটাও আছে। সেটা তোমার একটা রিল বানাতে তোমার 1 দিনার করে নিচ্ছে। তো এখানে অনেক মানুষ ভিড় করে রাখে, তো এই জন্য আমরা এটা করিনি। তো এই যে ঘুরছি, এখানে তোমার ফেস পেন্টিং করতে পারবে। এই দেখো আমেরিকান ভূত, ও এখানে সেজে বসে আছে, মানে নিচে তোমার ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে। অনেকে টেলিভিশনে দেখি না আমরা, সেটাই আর কি বাস্তবে দেখলাম এই প্রথম। এগুলো অ্যাকচুয়ালি আমেরিকাতে বেশি করে থাকে, আর ওরা আমেরিকানও। এখানে যতগুলা এই যে কার্টুন আছে, এই যে ওরা আছে, এগুলো সব আমেরিকান, সবাই ইংলিশ। তো কতক্ষণ ধরে করছে সেই মানে যখন থেকে মেলা শুরু হয়। তা আমি বলি ওর হাত ব্যথা করে না? তো আদিয়ার বাবা বলে যে পেমেন্ট দিয়ে আনে মোটা একটা টাকা, তো তো করতেই হবে। এই দেখো এখানে বিশাল জায়গা বসার মতো। আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি খালি ছিল, যখন আমরা বের হয়ে আসব তখন এইখানে জায়গা আর পেলাম না আমরা। তো আর এখানে বসে আমরা খাইনি, চলে গিয়েছি। ওই দেখো এখানে স্ট্রেচ করা, ওইখানে তোমার অ্যারাবিক গান হচ্ছে, বাহারাইনি গান হচ্ছে। এখানে বসে বসে কতক্ষণ আমরা দেখলাম, দেন লাইভও করলাম। তো ওই দেখো ওরা আরেকটা কপল আসছে, অনেক বড় বিশাল। এগুলো ভালোই লাগে আমার, ওরা সুন্দর। সবগুলো আমেরিকান, বিশাল বড় বড় লম্বা লম্বা। তো ওরা ঘুরছে ফিরছে, বাচ্চারা আসছে, সে আনন্দ পাচ্ছে। এইটাই হচ্ছে ওদের কালচার। সবচেয়ে বেশি খাবারের দোকান, যেহেতু ওরা খেতে অনেক পছন্দ করে, এখানে তোমার খাবে আর বসে বসে গান শুনবে, এর থেকে আনন্দ আর কি আছে। তা আমরা লাস্টে যখন প্রোগ্রামের মানে এটা আরও আবার পরে স্টার্ট হবে, আমরা মানে যখন এটা দেখছিলাম, এটা লাস্ট গান ছিল। তো এটা হচ্ছে অ্যারাবিক ট্র্যাডিশনাল ওদের নাচ। তো নাচছে, এখানে বসে খাবে আর গান দেখতে পারবে, অনেকটা সময় পাস করতে পারবে। আর কিডস জোন আছে, বাচ্চাদের জন্য মোটামুটি অনেক খেলার জায়গা করেছে। হন্টেড হাউসটা করেছে, কিন্তু এটাতে আমার অনেক ভয় লাগলো, যার কারণে আমি গেলাম না। এটা হচ্ছে মারমার একটা ব্র্যান্ডের খুবই আনকমন ড্রেস। তো আমরা এখান থেকে ড্রেস কিনে নিলাম, তা আমার ভালোই লেগেছে অনেক। তো ড্রেস আসলে পরা হয় না, তো তো ওর জন্য অনেকগুলা কিনলাম না, অল্পই কিনলাম। তো সব আনকমন। দেখো এটা কি দারুণ, এটা ওদের একটা ট্রেডিশনাল ড্রেস। এখানে দিচ্ছে 11 দিনার, আর যদি দোকান থেকে কিনতে যাও এখানে দেওয়া 26 দিনার। তো এখানেও সম্ভবত ডিসকাউন্টে দিয়েছে। এই যে আমি এটা পছন্দ করলাম, 2টা শার্ট, 2টা নিলেই ভালো হতো, আমি একটা নিলাম। তো আরেকটা পছন্দ করেছিলাম, তো আরেকটা লং ফ্রক পছন্দ করেছিলাম, তো আদিয়াকে বললাম নিবে কিনা। তো এটা হচ্ছে ফ্রি সাইজ। এই দেখো সিরিয়ার আইসক্রিম, মেয়ের লোকটা খুবই ভালো, কাইন্ড, তো এই জন্যই নিলাম। কারণ সিরিয়ার আমরা তো খাইনি কখনো, এক এক দেশের এক এক রকম আইসক্রিম। তো ওদের আইসক্রিমটা একটু ডিফারেন্স, অনেক আঠালো, যার কারণে এটা খায়। আমি নিলাম ওদের জন্য সিরিয়ার, বলে আমি সিরিয়া আসছি, আমাকে বলল যে তোমাকে ওয়েলকাম, ওই পিছনে দেখাচ্ছে এটা কিন্তু বাংলাদেশি। আমাকে বলছে তুমি কোন কান্ট্রি, আমি বলছি বাংলাদেশি। পরে বলছি ওই তো আমার শপে বাংলাদেশি আছে। তো ওর কাছ থেকে আমরা 1 দিনার করে আইসক্রিম নিলাম সিরিয়ার, কিন্তু আইসক্রিমটা তোমার অনেক আঠালো, আমার ভালো লাগে নাই।
তো তারপরেও নিলাম, ও অনেক কাইন্ড, বলছে কবে আসবে আমাদের দেশে ঘুরতেই, দেখো আইসক্রিম একদম ক্রিমি। আমারটা দেখে এক ঝাঁক টিনেজার এসেছে, আমাকে বলছে কোথায় এই আইসক্রিম বিক্রি করে। আমি আবার দেখিয়ে দিলাম, তো ওর আবার 8-10টা কাস্টমার হয়ে গেল, আমি সেল করে দিলাম আর কি। তো এখানে আমরা মেকআপ দেখছিলাম, তো মেকআপটা পছন্দ হয়নি, তা দিয়া 2টা নিয়েছে, নেল পলিশ নিয়েছে। আর আমি নেল পলিশ কখনোই, মানে যবে থেকে নামাজ পড়ি তখন থেকে আর নেল পালিশ আমি কখনোই দেই না। তো আর দেই না, একদিন দিয়েছিলাম এত বছরে, যত বছর ধরে নামাজ পড়ি, একদিন হাতের আগায় একটু লাগিয়েছিলাম, কিন্তু আবার একটু পরে ওই যে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, দেন চলে এসে উঠিয়ে ফেলেছি। তো এখানে অনেক রকমের পারফিউম, আর পারফিউমের স্টিক জমাতে জমাতে আমার হাত ভরে গিয়েছে দেখো। আর অনেক সুন্দর একটা বোরকা পছন্দ হয়েছিল, 55 দিনার দাম। তো বোরকাটা খুব ভালো লেগেছিল আমার। কয়েকটা এই দোকানের বোরকাগুলো খুব সুন্দর ছিল, কয়েকটা বোরকাই ভালো লেগেছিল, কিন্তু নিলাম না, একটু বেশি দাম মনে হচ্ছে। কিন্তু আদার্সের তুলনায় অন্য অন্য মেলায়, গত বছর যখন এক্সিবিশনের মেলায় গিয়েছিলাম, যেটা ওই যে কি বলে এটাকে, বাহারাইনি, যেটা বাণিজ্য মেলার মতো হয়, সেটা হবে আবার জানুয়ারি থেকে স্টার্ট হবে। গতবার আমি কিছুই কিনতে পারি নাই মেলা থেকে, মানে আকাশ ছোঁয়া দাম ছিল। তো এখানে অনেক বরকা, 4-5টা, তোমার 3টা হবে তোমার এই মেকআপের স্টল, আর বারকোট আছে, ড্রেসের দোকান 2টা আছে, বারকোট আর হচ্ছে এই যে মারমার, আর হচ্ছে আইসক্রিমের শপ আছে। এখানে নেল পলিশ করতে পারবে, নেলের জন্য ওই যে নেল করে দেয়, ওইটা নখ যে কালার করে দেয়, ডিজাইন করে দেয়। এই বোরকাগুলোও ভালো লেগেছিল, ইরানি না তুর্কিশ বোরকা, কিন্তু অনেক দাম। আমি একটা নিতে চেয়েছিলাম, তো যেটা 55 দিনার চেয়েছে সেটা সব থেকে ভালো লেগেছে আমার। এটা হচ্ছে কিডস জোন, এখানে টাকা দিয়ে টিকিট কেটে স্টেজে গিয়ে যে কোনো কিডস পারফর্ম করতে পারবে। এখানে ক্যান্ডি বেচছে, মানে হাওয়াই মিঠাই যেটাকে বলে। দুনিয়ার লাইন, আমি মনে করলাম কি ফ্রি দিচ্ছে নাকি, এরকম করে লাইন ধরে আছে। তারপর এখানে আছে তোমার বাচ্চাদের খাওয়ার জন্য খেলনার দোকান আছে অনেক। এই দেখো হরর হাউস, আমাকে হায় দেখাচ্ছে, দেখেই আমার ভয় লেগে গিয়েছে। আমি বলি না, আদিয়ার বাবা বলছে যাবে কি না, যে হরর হাউস। আর এখানে তোমার পেপারে সিগনেচার করে যেতে হবে, কারণ হচ্ছে যদি কেউ ভয় পায় কিছু করে, এটা কিন্তু ওরা দায়ভার না। তো এই হচ্ছে ভূতগুলা, আরও ভিতরে আছে। তো 3 দিনার করে টিকিট, সেটা বড় কথা না, আমি এমনি একটু ভয় পাই। আর এটা হচ্ছে ঢুকার এন্ট্রি জায়গাটা। তো আমরা ঘুরে ফিরে চলে আসলাম, আর আমি যদি পুরা মেলার সব ভিডিও দেই, এটা এখানে হয়ে যাবে 2-3 ঘন্টা, অত সময় তো আর নেই। তারপরও 13 মিনিট 14 মিনিট হয়ে গিয়েছে। এখন আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি। এখানে গাওয়া খাওয়ার দোকানও আছে অনেক, তোমার পারফিউমের দোকান আছে, শপ আছে। তো আমরা হার্ডিসে চলে আসছি। হার্ডিসে এসে আমরা খাবার অর্ডার দিচ্ছি, কারণ আমরা সারাদিন, আমি দুপুরে কিছুই খাই নাই, সো অনেক ক্ষুধা পেয়েছে। এখন আমরা খাবো দাবো, দেন আমরা বাসায় চলে যাব। আশা করলাম তোমাদের এই জাল্লাকের ফেয়ারটা ভালো লাগলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, নিজে ভালো থাকো। সবাইকে ভালো রাখার প্রয়োজন নাই, নিজে ভালো থাকলেই ভালো। ওকে, খোদা হাফেজ।